নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দেখুন, আজকের আমি রান্না করছি পনির বিরিয়ানি। তো এখানে আছে 200 গ্রাম পনির আছে। পনিরটা আমি এরকম সাইজের কেটে নিয়েছি। আর এখানে পনির রান্নাটার জন্য এখানে নিয়েছি, দেখুন, একটা ছোট্ট বাঁধাকপি ব্রেস্তা বানানোর জন্য। আর এখানে কয়েকটা আলু আছে। আলুটা আমি গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ওই 2 মিনিটের মতন। আর এখানে মশলায় দেখুন, ভাজা মশলাটা যেটা আছে, মশলা একদম হালকাভাবে আমি কড়াইতে নিয়ে আর আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে 10 টাকার একটা পুরো গোটা বিরিয়ানির মশলাটা পুরোটাই আছে। আর এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা মতন হয়ে গেছে। আর আমি এখানে জলটা দিয়ে দিয়েছি হাঁড়িতে, জলটা আমার ফুটে গেছে। আর আমি বেশি কিছুই দেবো না, এখানে একটু গোটা গরম মশলা দেবো, সামান্য একটুখানি পরিমাণ। দেখুন, জলটা ফুটে গেছে। আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, অর্ধেকটা পরিমাণ নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো, পুরো চালটা, জলটা ঝারিয়ে নিয়েছি একটু, চালটা দিয়ে দিলাম। দেখুন, ভাতটা ফুটছে, আমি একটু লবণ দিয়ে দেব। এবার ভাতটা আর একটু দেখে নেব। দেখুন, ভাতটা হয়ে গেছে, একটু শক্ত আছে। এবার একটু শক্ত না থাকলে ভাতটা নরম হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, মানে ভাতটা ভেঙে যাবে। তাহলে বিরিয়ানির ভাত একটু শক্ত রাখতে হবে, না হলে হবে না। এবার নামিয়ে নেব। দেখুন, ভাতটা ফুটছে, একটু লবণ দিয়ে দেবো। এবার ভাতটা দেখে নেব। ভাতটা আর একটু হবে, ভাতটা শক্ত আছে দেখেই বোঝা যাচ্ছে। ভাতটা ঠিকঠাক হলেই ভাতটা নামাবো। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি একটু নুন মিষ্টি দিয়ে দেবো, আর একটু দেখুন, 1 চামচ ঘি নিয়েছি আমি। ঘিটা দিয়ে দেবো ভাতে, দিয়ে একটু মিশিয়ে দেবো। এবার যে বিরিয়ানির যে ভাজা মশলাটা করেছে, গুঁড়ো মশলাটা, তো এবার মশলাটা দিয়ে দেবো 1 চামচ। দেখুন, সব মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখছি। এদিকে কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দেখুন, আমি রান্নাটা করছি সর্ষের তেলে, তো আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো তেলটা গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বাঁধাকপিটা দেবো না, তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দেবো। আর বাঁধাকপিটা আমি গোটা বাঁধাকপিটা ধুয়ে নিয়ে তারপর আমি কেটেছি। আমি বাঁধাকপিটা এইভাবে নাড়াচাড়া করে আমি ভিজিয়ে নেব। দেখুন, বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ। লবণটা পরিমাণটা বুঝে দেবেন। আর একটু দিয়ে দেবো চিনি। এবার আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। হালকা হলুদ মিশিয়ে নেব, একটু লবণ দিয়ে দেব। আর এখানে আলুটা আমি একটু তেলে ভেজে নেব। আলুগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো আলুতে, দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার একই তেলের মধ্যে আমি একটু পনিরগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন, আমি এখানে পনিরটা ভেজে নিয়েছি। এবার তেলটা আমি কিছুটা রেখেছি বের করে। আর এখানে আছে আমার জিরে ধনে অল্প অল্প আছে, আর 2টো কাঁচা লঙ্কা আছে, ঝালের জন্য একটু আদা আছে, আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, কুচিয়ে টমেটোটা দিয়ে দেবো। এবার মশলাটা আমি একটু এখানে নুন হলুদ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষতে একটু জল দিয়ে দেবো সামান্য, খুব বেশি জল দেবো না।
এবার দিয়ে দেবো এখানে ভাজা আলুগুলো, আর দিয়ে দেবো পনির ভাজাটা। দেখুন একটু মিশিয়ে আমি একটু 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে, ঢাকাটা খুলছি। দেখুন হয়ে গেছে কষানো। এবার আমি এখানে একটু মশলা দিয়ে দেবো, যে বিরিয়ানি গুঁড়ো মশলা একটু ছিল একটু দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে দিলাম। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে পনিরটা। এবার এখানে আমি জলগুলো রেডি করব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে আমি পনিরটা দিয়ে দিয়েছি, এবার ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার এরপরে কালারটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। নামিয়ে নিয়ে এসছি। পনির বিরিয়ানি রেডি। দেখুন বন্ধুরা, আজকের আমি বানিয়েছি পনির বিরিয়ানি। তো ভিডিওটা দেখুন আপনারা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।